21শে ফেব্রুয়ারি শুধু একটা দিন নয়, এটা ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এটা আমাদের অস্তিত্বের লড়াই, ভাষার জন্য আত্মত্যাগের প্রতীক। আর সেই ঐতিহাসিক দিনেই আইএসএফ তার সংগ্রামী কণ্ঠ আরও শক্তিশালী করে তুলেছে। রাজনৈতিক কারবারিরা আসে, আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে। গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে আইএসএফ চেয়ারম্যান জনপ্রিয় বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান স্পষ্ট বার্তা দিলেন, শাসকের অনেক অত্যাচার, অবিচার, হুমকির সত্ত্বেও মানুষই শেষ কথা বলে। এই মাটির মানুষ এক হলে বিজেপি আর তৃণমূল কংগ্রেসকে পরাজিত করা সম্ভব। ভাষার জন্য ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। লড়াই নতুন কিছু নয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি 5 জন শহীদ হলেন, কিন্তু তাদের আত্মত্যাগ আমাদের জাতিসত্তাকে শক্তিশালী করল। সেই ভাষার লড়াই এখনও চলছে, শুধু রূপ বদলেছে। আজ সাম্রাজ্যবাদীরা শুধু ভাষা নয়, ধর্মের নামেও মানুষকে বিভক্ত করতে চাইছে। কিন্তু ইতিহাস সাক্ষী, শাসকের অন্যায় দীর্ঘস্থায়ী হয় না, হবেও না। আইএসএফ নেতা পীরজাদা নওশাদ সিদ্দিকী পরিষ্কার বলেছেন, বিজেপি আর তৃণমূল গোপনে একসঙ্গে চলছে। এরা নিজেদের ব্যর্থতা ঢাকতে ধর্মের নামে বিভেদ তৈরি করছে, কিন্তু ভয় পাওয়া চলবে না। 21শে ফেব্রুয়ারি আমাদের শিখিয়েছে, লড়াই করতে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। ভোটের আগে বিভেদ সৃষ্টি করার চক্রান্ত চলছে, সাম্প্রদায়িক দাঙ্গার ভুয়ো গল্প বানানো হচ্ছে। কিন্তু মানুষ যদি একজোট হয়, তবে এদের চক্রান্ত ধূলিসাৎ হয়ে যাবে। তাদের একটাই বার্তা, মানুষের অধিকার রক্ষার লড়াই আরও জোরদার করতে হবে। তাই সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার, সময় এসেছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, সময় এসেছে আইএসএফের পাশে থাকার। এই লড়াই শুধু আইএসএফের নয়, এটা গোটা বাংলার মানুষের লড়াই। তোমার লড়াই, আমার লড়াই, আমাদের লড়াই। জয় হোক মানুষের, জয় হোক সত্যের। ভিডিওটি একজনকে হলেও শেয়ার করে দিন। আইএসএফ ফরএভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন।